আসসালামু আলাইকুম। শোয়েব আহমেদ খান সৌরভ ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে সাফিক্স প্রিফিক্স নিয়ে, যেটি জেএসসি পরীক্ষা ঢাকা বোর্ড 2018 সালে যে প্রশ্নটি এসেছিল এবং সিলেট বোর্ড 2019 সালে জেএসসি পরীক্ষায় সাফিক্স প্রিফিক্সের উপরে যে প্রশ্নটি এসেছিল সেটির আজকে আমরা সমাধান নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্ন নাম্বার 1-এ আছে প্রশ্নটি। তো প্রশ্নটি এখন সমাধান করা যাক। কাজী নজরুল ইসলাম ইজ ভেরি ড্যাশ টু আস। এখানে হচ্ছে নো, এটা হবে কাজী নজরুল ইসলাম ইজ ভেরি ওয়েল নোন টু আস, অর্থাৎ কাজী নজরুল ইসলাম আমাদের কাছে খুবই সুপরিচিত। হি ইজ এ গ্রেট রাইটার, তিনি ছিলেন একজন মহান লেখক। বিসাইডস এ ড্যাশ হি ইজ অলসো এ ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখানে দেখা যাচ্ছে যে এখানে এ আছে, অর্থাৎ আর্টিকেল আছে, এবং এর পরে অবশ্যই এখানে একটা নাউন বসবে, যেহেতু আর্টিকেল এক ধরনের অ্যাডজেক্টিভ এবং এটার পরে নাউন বসে। এবং ওই লাইনেরই আমরা লাস্টের যে শব্দটি দেখতে পাচ্ছি ওখানে আছে ড্রামাটিস্ট, তাহলে এগুলো কোনো একটি পেশার নাম বা দক্ষতার নাম। অর্থাৎ তিনি কি ছিলেন? বিসাইডস এ রাইটার, অর্থাৎ লেখক হওয়া ছাড়াও হি ইজ অলসো এ সিঙ্গার অ্যান্ড ড্রামাটিস্ট, তিনি একজন গায়ক এবং একজন নাট্যকারও ছিলেন। উই গট ড্যাশ ডিউরিং আওয়ার লিবারেশন অর ফ্রম হিজ রাইটিংস। উই গট ইন্সপিরেশন, আমরা পেয়েছিলাম অনুপ্রেরণা বা প্রেরণা পেয়েছিলাম মুক্তিযুদ্ধের সময় তার লেখনী হতে। হিজ ড্যাশ টু বেঙ্গলি লিটারেচার হ্যাজ মেড হিম ড্যাশ। হিজ কন্ট্রিবিউশন, এখানে নাম্বারে বসবে হলো কন্ট্রিবিউশন, তার অবদান, বাংলা সাহিত্যে তার অবদান হ্যাজ মেড হিম। এফ নাম্বারে শূন্যস্থানে আছে মর্টাল, এটা হবে হলো ইমমর্টাল, অর্থাৎ বাংলা সাহিত্যে তার অবদান হচ্ছে কখনো শেষ হবে না বা তাকে চিরস্মরণীয় করে রাখবে। হি স্টার্টেড হিজ আর্লি এজ উইথ গ্রেট, জি নাম্বার আছে হলো হার্ড, এটা হবে হার্ডশিপ, অর্থাৎ হি স্টার্টেড হিজ আর্লি এজ, তার প্রারম্ভিক জীবন শুরু হয়েছিল অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে, এটা হবে হলো হার্ডশিপ। ওয়ান্স হি হ্যাড টু ওয়ার্ক ইন এ ব্রেড ড্যাশ শপ, এখানে আছে মেক, এটা এইচ নাম্বারে হবে হলো মেকিং। ওয়ান্স হি হ্যাড টু ওয়ার্ক ইন এ ব্রেড মেকিং শপ, অর্থাৎ এক সময় তাকে কাজ করতে হয়েছিল রুটি তৈরি করার দোকানে, অর্থাৎ রুটি বানায় যে দোকানে, সেখানে সে রুটি বানানোর কাজও করেছে। কাজী নজরুল ইসলাম তার আর্লি চাইল্ডহুডে সে একটি দোকানে রুটিও বানাতো। তাহলে ওয়ান্স হি হ্যাড টু ওয়ার্ক ইন এ ব্রেড মেকিং শপ ফর হিজ ড্যাশ, এখানে আছে লাইভ, এটা হবে লাইভলিহুড, অর্থাৎ তার লিভিং বা হতে পারে লিভিং, অর্থাৎ তার জীবন ধারণের জন্য, তার জীবিকার জন্য তাকে একসময় রুটির দোকানেও কাজ করতে হয়েছে। নাও হি ইজ আওয়ার ড্যাশ পয়েট, আই নাম্বার হবে ন্যাশনাল, কারণ এখানে আওয়ার আছে, তাহলে আওয়ার ন্যাশনাল পয়েট, আমাদের কেমন কবি, আমাদের জাতীয় কবি। এবং আওয়ারের পরে আমরা জানি যে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, এখন নাউন তো বসেছে লাস্টে পয়েট, কিন্তু সেই পয়েটের আগে আবার শূন্যস্থান আছে, তাহলে অবশ্যই সেখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, তাহলে আওয়ার ন্যাশনাল পয়েট, আমাদের জাতীয় কবি। হি ব্রেথ হিজ লাস্ট, অর্থাৎ তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন 1976, তিনি 1976 সালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাহলে এখানে ঢাকা বোর্ড 2018 এবং সিলেট বোর্ড 2019 এই জেএসসি পরীক্ষায় যে সাফিক্স প্রিফিক্সের উপর যে প্রশ্নটি এসেছিল সেটির সমাধান আলোচনা করতে গেলে আমরা শুরু থেকে আরেকবার আসা যাক যে কোন কোন শূন্যস্থানে কী কী বসবে। তাহলে এ নাম্বার শূন্যস্থানে বসবে হলে ওয়েল নোন টু আস, কাজী নজরুল ইসলাম ইজ ভেরি ওয়েল নোন টু আস, আমাদের কাছে সুপরিচিত। তারপর বি নাম্বার বিসাইডস এ রাইটার, বি নাম্বার হবে রাইটার। সি নাম্বার হবে হি ইজ অলসো এ সিঙ্গার, সি নাম্বার হবে সিঙ্গার অ্যান্ড ড্রামাটিস্ট। উই গট, ডি নাম্বার হবে ইন্সপিরেশন ডিউরিং আওয়ার লিবারেশন অর ফ্রম হিজ রাইটিংস। হিজ, ই নাম্বার হবে কন্ট্রিবিউশন, হিজ কন্ট্রিবিউশন টু বেঙ্গলি লিটারেচার হ্যাজ মেড হিম। এফ নাম্বার কি হবে? হবে হলো ইমমর্টাল, has made him immortal. He started his early age with great, G number হবে hardship. Once he had to work in a bread making shop for his livelihood. তাহলে H নাম্বার হবে হলো মেকিং আর I নাম্বার হবে লাইভলিহুড। নাও হি ইজ আওয়ার, I নাম্বার হবে হচ্ছে J নাম্বার হবে ন্যাশনাল পয়েট।
যে নাম্বার হবে ন্যাশনাল। হি ব্রেথ হিজ লাস্ট ইন 1976। তো এই ছিল জেএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড 2018 এবং সিলেট বোর্ড 2019-এ আসা সাফিক্স প্রিফিক্সের উপর কোশ্চেনটি।